শয়তানের কাছে ৭০,০০০ ধোঁকা আছে নেক সুরতে। কি নেক সুরত? ৭০,০০০ ধোঁকা শুনছেন আপনারা? ৭০,০০০ ধোঁকা। প্রত্যেক ব্যক্তিকে তার ব্যক্তিত্ব অনুযায়ী ধোঁকা দেওয়ার সুরত শয়তানের কাছে আছে। মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি রহমাতুকা আরজা ইনদি মিন আমালি। ইলিয়াস রহমতুল্লাহ শেষ কথা এটা ছিল। উনি যখন মারা যাইতেছেন ২-৪-৫ মিনিট আগে ইউসুফ রহমতুল্লাহকে ডাইকা সিনার সাথে লাগায়া বলছিল, বেটা হাম তো চলে, আমি চললাম। তখন উনি এই কথা বলতে বলতে রু বাহির হয়ে গেছে। মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি রহমাতুকা আরজা ইনদি মিন আমালি। এটা এক সাহাবী বলতেছিল। আল্লাহ রসুল বলছে দ্বিতীয়বার বল, তো বলছে তৃতীয়বার বল, তো বলছে আল্লাহ রসুল বলছে তোর সব গুনাহ মাফ হয়ে গেছে। কিন্তু আমরা এটা মুখস্থ করতে পারবো না, একটু কঠিন। এই জন্য কমসে কম ইস্তেগফার করি। এই 3টা কাম যতক্ষণ পর্যন্ত আমাদের হক্কানি আলেম ওলামাদের সাথে আমি সোহবতে না যাইতে পারলাম, আল্লাহ ওয়ালাদের সোহবতে সংযুক্ত না হইতে পারলাম, ততক্ষণ এই 3টা কাজ করতে থাকে। আর অতি দ্রুত কোনো হক্কানি আলেমের সাথে নিজেকে সংযুক্ত করি, আল্লাহ ওয়ালাদের সাথে সংযুক্ত করি। ধোঁকায় পড়েন না। ধোঁকার হাজারো সুরত আছে। নাইলে ইবনুল কাইয়্যিম জাওজি রহমতুল্লাহ লিখতেন না, শয়তানের কাছে ৭০,০০০ ধোঁকা আছে নেক সুরতে। কি নেক সুরত? ৭০,০০০ ধোঁকা শুনছেন আপনারা? ৭০,০০০ ধোঁকা। প্রত্যেক ব্যক্তিকে তার ব্যক্তিত্ব অনুযায়ী ধোঁকা দেওয়ার সুরত শয়তানের কাছে আছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। দুনিয়ার ক্ষতি এটাকে পোষায়ও নেওয়া যায়, আর ক্ষতি হইলে কতদিন হয়? মৌত পর্যন্তই হয়। মৃত্যুর পরে দুনিয়ার কোনো জিনিস মানুষের পিছা করে না। তো দুনিয়ার ক্ষতি তো পোষায় নেওয়া যায়, কিন্তু দুই জিনিসের মূল্যায়ন যদি না হলে তাহলে মানুষ তার আখেরাতের ক্ষতিকে কোনোদিন পোষায় নিতে পারবে না। দুনিয়ার আখেরাতের ভিতরে পার্থক্যতা অনেক বেশি। এই জন্য আছে পার্থক্যতা কোনো গজ দিয়া মাপা যাবে না, কোনো স্কেল দিয়েও মাপা যাবে না। যে দুনিয়ায় আখেরাতের পার্থক্যতা কোনো গজ দিয়া মাপা যাবে না, কোনো স্কেল দিয়া মাপা যাবে না। একটু ধারণা করা যেতে পারে যে একবার যে আমার থেকে সুবহানাল্লাহ বেশি পড়বে, এর মাঝে আমার মাঝে যে কতটুকু পার্থক্য হবে, ওটা একটা হাদিস দিয়ে বোঝা যায়। সময় নাকি জান্নাতের ভিতরে সুমধুর আওয়াজ বাহির হবে, সুমধুর আওয়াজ, যেটাকে বলে মুসিকির আওয়াজ, বাদ্যযন্ত্রের সুমধুর আওয়াজ বাহির হবে। তো নিচের জান্নাতীরা জান্নাতের ভিতরে জিজ্ঞাসা করবে এত সুমধুর আওয়াজ কোত্থেকে? ফেরেশতারা বলবে আপনার উপরের জান্নাত থেকে, আপনার থেকে যে উপরে আছে ওইখান থেকে। জিজ্ঞাসা করবে কোনো অনুষ্ঠান? বলবে না, কোনো অনুষ্ঠান না, স্বামী স্ত্রী খাটে বৈশা পাশ পরিবর্তন করতেছে, খাটের থেকে এই আওয়াজ বাহির হইতেছে।
তো বলবে এটা সে অর্জন করলো কি দিয়া? ফেরেশতারা বলবে সাতা বিকা সুবহানাল্লাহ মাররাতান ওয়াহিদা, হিসাব কিতাবে তোমার থেকে সুবহানাল্লাহর মাত্রা তার একটা বেশি ছিল। দুনিয়া তো দেখা যায় অনেক সময় মানুষ এক ভোটে জিতে, একটা ভোটে জিতে গেছে, একজন একটা কম পাইছে সে হাইরা গেছে, একজন এক ভোট বেশি পাইছে সে জিতে গেছে। ঠিক জান্নাতও এরকমই হবে। তো দুনিয়ার ক্ষতি নিয়ে আলোচনা না, দুনিয়ার ক্ষতি তো সাময়িক, আর এটাকে পোষায়ও নেওয়া যায়। করোনা লগ্নে যেরকম ছিল ব্যবসা বাণিজ্য, এটা করোনার পরে অনেকটা কাটায় উঠছে, ঠিক না? অনেকটা কাইটা আবার ব্যবসা সচ্ছল হইতে শুরু করছে, ঠিক না? কিন্তু আখেরাতেরটা এরকম না। এই জন্য দুই জিনিসের যে মূল্যায়ন না করবে, তার যেই ক্ষতিটা আখেরাতের লাইনে হবে, এটা কোনো দিন সে পোষায় উঠতে পারবে। এই জন্য মোমেন মুসলমান ওই ব্যক্তি যে দুনিয়ার লাভ লস খুব কম দেখে। কেন না, দুনিয়ার নিয়ম এটাই, নদী সমুদ্রের ধারা দুইটা, একটা জোয়ার একটা ভাটা। দুনিয়ার দ্বারাও দুইটাই, একটা লাভ হবে কখনো লস হবে। আখেরাতের ক্ষতি পোষায় উঠতে পারবে না যে ব্যক্তি দুই জিনিসের মূল্যায়ন না করল। আখেরাতের ক্ষতি কোনোদিন পোষায় উঠতে পারবে না। আবারও বলতেছি, আখেরাতের ক্ষতিটা ফিতা দিয়া মাপা যাবে না, পার্থক্যটা ফিতা দিয়া মাপা সম্ভব না। আরেকটা সুস্পষ্ট হাদিস শোনেন, তাহলে একটু ধারণা হবে। জাফর ইবনে আবু তালেব, আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আধা দিনই দেরি ছিল, ঠিক না? নতুন বিয়ে ছিল, স্ত্রীর থেকে বিদায় নিতে দেরি হয়ে গেছে, আর উনি এটা 100% গ্রান্টেড ছিল যে আর ফিরে আসবে না। কিন্তু ওনার কাছে দ্রুতগামী ঘোড়া ছিল, যেটা ঘন্টায় 60-70 মাইল বেগে চলত। আরবি ঘোড়ার গতি এতটুকুই হয়, সে ঘন্টায় 60-70 কিলো চলতে পারে, দৌড়াইতে পারে। তো সে ভাবছে শেষ জুমাটা আল্লাহ রসুলের পিছে পড়ে যায়। কিন্তু জুমায় যখন তাকে আল্লাহ রসুল দেখছেন, তো জিজ্ঞাসা করছে, আব্দুল্লাহ তুমি পিছে কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ফিরা তো আর আসবো না, ঘরের থেকে বিদায় নিতে নিতে দেরি হয়ে গেছে, আর আমার কাছে দ্রুতগামী ঘোড়া আছে, মানি এরা আধা দিন আগে চলে গেছে, আমি ঘোড়া ছুটায় কাবার করে ফেলব, এদের সাথে মিলা যাব। আল্লাহ রসুল বলতেছিল, তুমি দুনিয়ার হিসাব করতেছো আধা দিন, তুমি তো আখেরাতের হিসাব করো না। আখেরাতের হিসাব যদি করতা, তাহলে আধা দিনে তো 500 দিন পিছে চলে, 500 বছর পিছে চলে গেছে তুমি। আজকেও দুই সাথীর কবর একসাথে, জাফর ইবনে আবু তালেব আর যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনের কবর কিন্তু একই সাথে, পাশাপাশি, গায়ে লাগানো। আর আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর এই দুইজনের থেকে দূরে, গ্রামের শেষ মাথায় একা।
তো দুনিয়াতে কবরের দিক দিয়েও আল্লাহ দুইজনকে তিনজনকে একসাথে মিলতে দেন না। দুনিয়ার ক্ষতি তো পোষায় নেওয়া যাবে, কিন্তু দুই জিনিসের যদি মূল্যায়ন না হইল, মুসলমানের জীবন, উম্মতে মুহাম্মদীর জীবন, তাহলে এই ক্ষতি কোনো দিন পোষায় নেওয়া যাবে না। এই ক্ষতি পুষবে না। এই জন্য বড় সজাগ হওয়া উচিত, বড় সজাগ হওয়া উচিত যে আমার এই দুই জিনিসের ভিতরে যেন কখনো ক্ষতি না হয়। আমি বলতেছি দুই জিনিস, আগে দিলটের ভিতরে এটা গাইথা নেই যে দুনিয়ার ক্ষতি পোষায় নেওয়া যাবে, আখেরাতের ক্ষতি কোনো দিন পোষানো যাবে না। একজন আরেকজনকে দৌড়াইয়া ধরতেই পারবে না, কেননা দুনিয়া আখেরাতের দূরত্বটা অনেক দূরত্ব। ছোট ছোট আমলের দ্বারা অনেক দূরত্ব পয়দা হয়। একজন অনেক আগে চলে যায়, একজন অনেক পিছে থেকে যায়, অনেক আগে অনেক পিছে। এর জন্য বহুত সজাগ হওয়া উচিত, আর এটাই বুদ্ধিমানের পরিচয় হবে। দুনিয়ায় তো আমরা সবাই সবাইকে বুদ্ধিমান ভাবি, সবাই সবাইকে নিজেকে খুব চালাক মনে করে, চালাক মনে করে, চতুর মনে করে, সবাই নিজেকে খুব চালাক মনে করে। কিন্তু দুনিয়ার লাইনের চালাকি এটা চালাকি না। এটা যদিও মানুষ এটাকে চালাকি নাম দেয়, কিন্তু আসলে আল্লাহ আল্লাহর রসুল এটাকে চালাকি বলে না। যেটাকে আল্লাহ আল্লাহ রসুল চালাকি বলে নাই, ওটাকে আমি চালাকি বলবো তো বলবো কি করে? বরং আল্লাহ আল্লাহ রসুল এটাই বলছেন যে এটা নিরেট বোকামি। দুনিয়ার যে চালাকিটা আমরা করি বা আমরা নিজেদেরকে চালাক মনে করি বা চালাকের সার্টিফিকেট দিই যে লোকটা বড় চালাক, আসলে সে চালাক না। চালাক যদি হতো তাহলে আখেরাতের লাইনে কোনোদিন বোকামি হতো না। আখেরাতের লাইনে সবসময় সজাগ থাকতো, সজাগ। দুই জিনিসের ব্যাপারে বড় যত্নবান হতো, বড় সজাগ থাকতো, বড় চৌকান্না থাকতো। তাইলে বোঝা যেত সে চালাক, যাকে হাদিসের শব্দে বলে আল কাইয়েস, যাকে কোরআনের শব্দে বলে বিজ্ঞানী। আমরা যেরকম বিজ্ঞানীদেরকে বড় মেধাবী মনে করি, যারা বড় মেধাবী, এরা বড় উঁচু স্তরের মানুষ, কিন্তু আল্লাহ বিজ্ঞানী বলছে ওই ব্যক্তিকে যারা দুই জিনিস নিয়ে বড় সতর্ক থাকে। এরা হইল উলুল আলবাব। কোরআনের শব্দে, আমাদের শব্দে হইল বিজ্ঞানী, কোরআনের শব্দ হইল উলুল আলবাব। এরা বিজ্ঞানী, এরা বড় মেধাওয়ালা, যারা দুই জিনিস নিয়ে সবসময় সতর্ক থাকে। লাখো কোটি টাকাকে লস করতে রাজি, কিন্তু এই দুই জিনিসের সাথে আপোষ করতে রাজি না। এই জন্য কিতাবে পাওয়া যায় সাহাবায়ে কেরাম কখনো আপোষ করেন। ক্ষুদ্র জিনিস, আপনি একটা কথা মনে করেন, দস্তরখানের খানা উঠায়া খাওয়া, পড়ে গেছে এটা উঠায়া খাওয়া, এটা আখেরাতের সাথে সংযুক্ত। যদিও বেশি বিরাট বড় না, ছোট, করলেও চলে, না করলেও চলে,
কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটুকুর সাথে আপোষ করেন নাই। সবাই মিলা বলছে, বহুত বড় দেশের লোক, পারস ইরান রুম সম্রাটের লোকজন, এরা এটা পছন্দ করে না। আপনি আজকের জন্য আপোষ করেন। উনি বলছে না, দুনিয়া হইলে আপোষ করে নিতাম, এটা তো আল্লাহ রসুলের সুন্নত, এটার সাথে আপোষ করি কি করে? আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, এরা তো আহমাক, অবুঝ, নির্বোধ, বুদ্ধিহীন, এদের সাথে আমি আপোষ করবো আল্লাহ রসুলের সুন্নত নিয়ে? অথচ ক্ষুদ্র জিনিস, কিন্তু কেননা ওনাদের কাছে দুই জিনিসের বড় মূল্য ছিল, এই জন্য এখানে কোনো আপোষ করেন নাই। এগুলো আমাদের শিক্ষার জন্য, এগুলো আমাদের ভালোভাবে শিক্ষার জন্য ওনারা শিক্ষা দেওয়া গেছে যে না, ক্ষুদ্র জিনিস কিন্তু আপোষ নাই। মনে উঠলো এই জন্য বলতেছি, যাব আসল কথায় যাব। যখন 4 মহাদেশ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নিচে চলে আসছে, 33 লক্ষ মুরাব্বা মাইল, 4 মহাদেশ পায়ের নিচে, তো আশারায়ে মুবাশশারার ভিতর থেকে 5 জন বসছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। যে 4 মহাদেশ তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নিচে, দুনিয়ার বিভিন্ন প্রতিনিধিরা আসে, কিন্তু উনি ওই সিরাফারা কাপড় পরেই বসেন। এত বড় বড় প্রতিনিধিরা আসে বিভিন্ন জায়গার থেকে, 4টা মহাদেশ পায়ের নিচে, তো এশিয়া, আফ্রিকা, রাশিয়া, ইউরোপ, তখন মহাদেশ 4টেই ছিল, বাকিগুলো আবিষ্কার হয় না। তো বলছে উনি যদি একটু কাপড়টা চেঞ্জ করে, সবসময় যেটা পরে ওইটা পরে, কিন্তু যখন উফুদ আসবে, প্রতিনিধিরা আসবে, তখন যেন একটা ভালো কাপড় পরে বসে। বিছনা ওই আগেরটাই উনি ব্যবহার করে। যদি বিছনাটা একটু সুন্দর হয়, নামি দামি লোক আসে, তাহলে একটু ভালো হয়। উনি এমন রুটি খায়, উনি ছাড়া কেউ খাইতে পারে না, এটা চাবায়া সব গলায় লাগে। না, আগে যেটা খাইতেন মোটা রুটি, ওটাই উনি খান। তো ওনার রুটিটা একটু পাতলা হইলে প্রতিনিধিরা যখন আসে, তো ওনার দস্তরখানে বসে খাইতে পারে। তো এই কথাবার্তা চলতেছিল, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসতেছিলেন যে তোমরা সিদ্ধান্ত তো করতেছো, কিন্তু মানাইতে পারবে তো? আর উনি মানবে তো? তো 4 জন বলতেছে আমরা মানাবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে তোমরা ওনাকে মানাইতে পারবে না। তো বলছে আমরা এমন লোক ধরবো মানবে। বলছে কাকে ধরবে? বলছে একজন হলো ওনার মেয়ে, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকজন সবচেয়ে বেশি প্রিয় যে ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 2 জনকে ওনার কাছে পাঠাবো, 2 জনকে ওনার কাছে। তো বলছে দেখতে পারো, তোমরা পরীক্ষা করে দেখতে পারো। তো উনি বলতেছে জাররিব, পরীক্ষা করে দেখো। তো 2 জনকে বইলা পাঠাইছে, 2 জন আসছে। তো বলছে কথা কে বলবে? বলছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা বলছে আমিরুল মুমিনিন, একটা কথা বলার জন্য আসছি, যদি অভয় দেন তো বলতে পারি। তো বলছে বলেন। তো বলছে বড় বড় উফুদ আসে, আপনি যদি একটু কাপড়টা চেঞ্জ করেন তাহলে অনেক ভালো হয়।
বড় নামি দামি প্রতিনিধি আসে, আপনি যদি বিছনাটা একটু চেঞ্জ করেন তাহলে ভালো হয়। আর তৃতীয় হলো আপনি যদি একটু খাওয়াটা চেঞ্জ করেন। শোনার পরে বলছে তোমাদেরকে পাঠাইছে কে, আগে এদের নাম বলো। নাম তো বলা যাবে না। বলছে শোনো, আমি যদি নাম জানতে পারি তাহলে পিটাইতে পিটাইতে লহু লাহান করে ফেলব, রক্ত জড়ায় দিব। তারপরে ওনার মেয়েকে বলতেছে হাফসা, দুই তিনটা কাহিনী বলতেছিল আর কি। তো বলো তো, তোমার মনে আছে আল্লাহর রসুলের বিছনা একবার তুমি 4 ভাঁজ করে দিছিলা? তখন মনে আছে। আল্লাহ রসুল সকালে কি বলছিল? যে বিছনায় শুইতেন ওইটারই 2 ভাঁজ ছিল, আম্মাজান একটু নরম হওয়ার জন্য 4 ভাঁজ করে দিছে। সকালে ওইটা আল্লাহ রসুল কি বলছে? বলছে হাফসা, বিছনা কি পাল্টায় ফেলছো? বলছে না ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ 2 ভাঁজ ছিল, এটারে 4 ভাঁজ করে দিছে। হয় না, কালকের থেকে 2 ভাঁজই থাকবে, 4 ভাঁজ হবে না, যার কারণে আমার রাত্রে উঠতে একটু কষ্ট হয়েছে। তো বলছে এটা মনে আছে? এরকম কয়েকটা দেখাইছে। দেখায় বলছে শোনো, আমরা 3 জন বন্ধু ছিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি। 2 জন তো গন্তব্যে পৌঁছে গেছে এবং একসাথেই আছে, 3য় জন আমিও চাই ওনাদের গন্তব্যে পৌঁছতে এবং একসাথে থাকতে। তোমরা আমাকে কেন ওনাদের থেকে দূরে সরাইতে চাইতেছো? বুঝানোর উদ্দেশ্য হলো মাসলা কিন্তু আখেরাত। এই জন্যই কথাটা বলতেছি বারবার ঘুরায়া ঘুরায়া, যে দুনিয়ার ক্ষতি পোষায় নেওয়া যাবে মেরে দোস্ত, কিন্তু 2 জিনিসে যারা সজাগ না, সোচ্চার না, বুদ্ধিমান না, তারা কোনোদিন আখেরাতের ক্ষতি পোষায় নিতে পারবে না। আখেরাতের ক্ষতি পোষানো যায় না। এই জন্য চিরাচরিত অতীত থেকে এটাই দেখা যাইতেছে, বা চিরাচরিত এটাই নিয়ম, যারা আসলে বুদ্ধিমান তারা 2 জিনিসের ব্যাপারে কখনো ছাড় দেয় না। কেন? 2 জিনিস আখেরাতের সাথে সংযুক্ত। এই জন্য ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসকেও ছাড় দেন না, কখনো ছাড় দেন। আরেকটা সত্য কাহিনী, একবার খোরাসানের বাদশাহ, মুসলিম বাদশার কাছে এক মহিলা আসছে বাচ্চা কাচ্চা নিয়ে আয়সা বলতেছে, আমি আহলে বাইত, আল্লাহ রসুলের বংশের, আমি অমুক জায়গার থেকে আসছি, আমি আপনার কাছে একটু আশ্রয় চাই। তো খোরাসানের বাদশাহ বলতেছিল যে আমাদের এখানে প্রত্যেকেই তো নিজের সাইয়েদ বলে, তুমি যে আল্লাহ রসুলের বংশের এটার প্রমাণ কি? মহিলা তেমন কোনো কাগজপত্র দেখাইতে পারে নাই, কিন্তু সত্য ছিল সে আহলে বাইত। মহিলা এখান থেকে চলে গেছে। মানুষ বলছে যে ওইখানে একজন অগ্নিপূজক আছে, সে বড় দাতা মানুষ, বিপদে মানুষের খুব কাজ আসে, খুব কাজে আসে, তুমি আর কাছে গেলে হয়তো আশ্রয় পাইতে পারো। যখন গেছে সে তাকে আশ্রয় দিছে। তো বাদশাহ রাত্রে স্বপ্নে দেখতেছে জান্নাতের এক বিরাট বড় সুসজ্জিত রাজপ্রাসাদ, আল্লাহর রসুল ওইখানে দাঁড়ানো আছে। তো জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, রাজপ্রাসাদ কে, কার? বলছে এক মুসলমানের। বলছে আমিও তো মুসলমান, আমাকে দিয়া দেন। তো তুমি যে মুসলমান, প্রমাণ কি? প্রমাণ দাও, প্রমাণ দাও।
তো সে তো কোনো প্রমাণ দিতে পারে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল, আমার মেয়ে আসছিল তোমার কাছে, তুমিও প্রমাণ চাইছিলা। এই কথা পরে স্বপ্ন ভেঙে গেছে, ঘুম ভেঙে গেছে। এখন বাদশাহ পাগলের মতো সবাই জিজ্ঞাসা করতেছে যে ওই মহিলা বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় গেছে। খোঁজ নিতে নিতে জানছে যে ওই অগ্নি পূজকের কাছে আছে। যে অগ্নি পূজককে বলতেছে, ভাই এই ফ্যামিলি আমাকে দিয়া দে, আর তুই যত টাকা চাবি আমি তোরে তত টাকা দিয়ে দেব। বলছে, কি দেখা তুমি গভীর রাত্রে আসলা? কি দেখা? তো অগ্নি পূজক বলতেছে, যেই স্বপ্ন তুমি দেখছো ওই স্বপ্ন আমিও দেখছি। বেচাকিনি আমার সাথে হয়ে গেছে, এখন তুমি সারা দুনিয়া দিলেও আমি দিব না। যেই স্বপ্ন তুমি দেখছো এই স্বপ্ন আমিও দেখছি, আমিও ঘুমের থেকে ওইটা এদের হাতে মুসলমান হয়ে গেছি। বিধায় এখন সারা দুনিয়া দিলেও দিব না। বেচাকিনি আমার সাথে ওই রাজপ্রাসাদের হয়ে গেছে আল্লাহ রসুলের সাথে। আসলে বুদ্ধিমান ওই ব্যক্তিরাই যারা দুই জিনিসকে মূল্যায়ন করে, কেননা দুইটা আখেরাতের সাথে সংযুক্ত। আর আখেরাতের পার্থক্যটা দুনিয়ার মতো একতলা দোতলার পার্থক্য না, বা নিচতলা দশতলার পার্থক্য না, যে আমি নিচতলায় ফ্ল্যাটে থাকি উনি 10 তলায় থাকে, এতটুক পার্থক্য না। এতটুক পার্থক্য না যে আমি ইসলামপুরে থাকি উনি গুলশানে থাকে, এতটুক পার্থক্য না। আখেরাতের পার্থক্যটা অনেক বড়। এই জন্য বুদ্ধিমান কিন্তু ওরাই যারা দুই জিনিসে কখনো ছাড় দেয় না, কখনো না। রব্বে কাবার কসম, কখনো না। একটা হলো নিজের জীবনের যোগ্যতা, এটা সঠিক জায়গায় লাগানোর ব্যাপারে ছাড় দেয় না। জীবনের যোগ্যতাকে, আমাদের ভিতরে কিন্তু যোগ্যতা আছে, এটাকে সঠিক জায়গায় লাগানোর ব্যাপারে কোনো ছাড় দেয় না। সব সময় সতর্ক থাকে যে আমার যোগ্যতাটা কোথায় লাগতেছে, ঠিক জায়গা মতে লাগতেছে, যার দ্বারা আমার আখেরাত তৈরি হইতেছে, না আমার যোগ্যতাটা দুনিয়াই লাগতেছে, যার দ্বারা আমার আখেরাত তৈরি হইতেছে না। হতে পারে বরবাদও হইতে পারে। 1 নম্বর তো হলো যে আমাদের ভিতরে রাখা যোগ্যতা। মানুষের ভিতরে কিন্তু যোগ্যতা আছে, জওহার আছে, জওহার, এটাকে জওহার বলে, রত্ন। মানুষের ভিতরে কিন্তু রত্ন আছে, এটাকে জওহার বলে। এই রত্নটাকে সঠিক জায়গায় লাগানোর ব্যাপারে 24 ঘন্টা সজাগ থাকে। রত্নটা যেন কোথাও কোনো উল্টা জায়গায় না লাগে। আমাদের ভিতরে রত্ন আছে, ওই রত্নের কারণেই কিন্তু আজকে সঠিক জায়গায় না লাগার কারণে বস্তু দামি হয়েছে, কিন্তু যার রত্ন লাইগা দামি হইল সে বেদামি হয়েছে। আজকে মানুষ কিন্তু বেদামি, বস্তু দামি। মানুষ বস্তুর জন্য মারতেছে। বস্তুই কিন্তু মানুষের পরিচয় হয়ে দাঁড়াইছে। মানুষ মানুষের পরিচয় না, এখন তো বস্তু মানুষের পরিচয়। বুঝাইতে মনে হয় পারি নাই, বুঝে মনে হয় আসে নাই, বুঝেন নাই মনে হয়, ঠিক না? মনে হয় বোঝেন নাই। বুঝছেন না? সবাই বোঝেন। এখন বস্তু মানুষের পরিচয়।
এই জন্য সবাই নিজে আগে বস্তুর পরিচয় দেয়। আপনি কে? ব্যবসায়ী। উনি কে? অমুক। উনি কে? তমুক। উনি কে? বাড়িওয়ালা। উনি কে? জমিদার। বস্তু এখন মানুষের পরিচয় হয়ে গেছে। বস্তুই এখন পরিচয়। বস্তু পরিচয়। মানুষ যে একটা পরিচয়, ইসলাম যে, মুসলমান যে একটা পরিচয়, ঈমান আমল যে একটা পরিচয়, এটা নাই। এটা সাহাবায়ে কেরামের ভিতরে ছিল। উনি কে? বদরি। উনি কে? হুনাইনি। উনি কে? বায়াতে রিজওয়ানওয়ালা। উনি কে? আল্লাহ রসুলের সোহবতি আপ্তা, প্রিয় রসুল। এটা পরিচয় ছিল। এখন পরিচয় কি? বস্তু। মানুষের পরিচয় শেষ হয়ে গেছে। মানুষের পরিচয় নেই, কেননা যোগ্যতা সঠিক জায়গায় লাগে নাই। এই জন্য মেরে দোস্ত, সবচেয়ে বড় ক্ষতির বিষয় এটা। সবচেয়ে বড় ক্ষতি আখিরাতের লাইনের ক্ষতি, দুনিয়ার লাইনের না। দুনিয়া নিয়ে আমাদের কোনো আলোচনাও না। আখিরাতের লাইনে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি, ওই নারী, ওই পুরুষ, ওই যুবক, ওই বৃদ্ধ, ওই শিক্ষিত, ওই অশিক্ষিত, ওই গ্রাম্য, ওই শহর, প্রত্যেক ব্যক্তি ক্ষতিগ্রস্ত যে যোগ্যতাকে সঠিক জায়গায় লাগায় নেয়। সঠিক জায়গায় লাগায় নেয়। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাদেরও পরিচয় ছিল ইসলামের আগে এই বস্তু দিয়েই পরিচয় ছিল। ওই সমাজও বস্তু দিয়েই পরিচয় ছিল। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা যোগ্যতাকে সঠিক জায়গায় লাগাইছেন, তো ওনাদের পরিচয় চেঞ্জ হয়ে গেছে। পরিচয় চেঞ্জ হয়ে গেছে। তো সবচেয়ে বড় ক্ষতির বিষয় হলো, আবারও বলতেছি, ভালো মতে বুঝতে হবে, ধ্যান দিয়া, তাহলে বুঝে আসবে। সবচেয়ে বড় ক্ষতির বিষয় হলো মানুষের যোগ্যতা যদি সঠিক জায়গায় না লাগে, এই ব্যক্তি আখিরাতে বড় ক্ষতির সম্মুখীন হবে। দুনিয়ায় হোক আর না হোক, আখিরাতে হবে। এই জন্য হাদিস আছে, লা ইয়াতাহাসসার আহলুল জান্নাহ, জান্নাতে আফসোসের জায়গা না, কিন্তু তারপরও কিছু লোকের চেহারায় বাজ আসবে, কপালে বাজ আসবে। মাররাত বিগাইরি যিকরিল্লাহ, যোগ্যতা সঠিক জায়গায় যখন লাগবে না, তখন ওইখানেও যে চেহারায় বাজ আসবে, কপালে বাজ আসবে। আফসোস, অনুতাপ হলেও হইতে পারে যে এই সুযোগটা তো আমার কাছেও ছিল। তো যেটা বুঝাইতেছিলাম, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি হবে মৃত্যুর পরে, কাল আখেরাতে মরার পরে, যে তার যোগ্যতাকে সঠিক জায়গায় লাগাইল না। এটা হলো 1 নম্বর, যোগ্যতাকে সঠিক জায়গায় লাগাইল। আমাদের পুরো শরীরটা যোগ্যতা দিয়ে ভরা, যোগ্যতা দিয়ে ভরা আছে। যোগ্যতা যে সঠিক জায়গায় লাগায় নেয়, সে কালকে বড় ক্ষতির সম্মুখীন হবে, যেই ক্ষতি কোনো দিন পোষানো যাবে না। দুনিয়ার ক্ষতি পোষানো যাবে। আর দ্বিতীয় হলো যে সময়ের মূল্যায়ন করে নেয়, যে সময়ের হায়াতের মূল্যায়ন করে নেয়। দ্বিতীয় হলো এটা, সময়ের মূল্যায়ন যে করে নেয়, সে কালকে বড় ক্ষতির সম্মুখীন হবে। আজকে হয়তো সবার সাথে সময় কেটে যেতেছে, কোনো অনুশোচনা, অনুতাপ
কিচ্ছুই আজকে হয় না, এক স্রোতে সবাই ভাসা যেতেছি। দুনিয়ার স্রোত চলতেছে তো এটাতেই সবাই আমরা ভাসতেছি, কিন্তু যেদিন মৌত চলে আসবে ওদিন তো আর এই দুনিয়ার স্রোত থাকবে না, আমার একা একই স্রোত থাকবে। ওই দিন খুব বুঝে আসবে যে সময়ের মূল্যায়ন না করার কারণে আমার কি ক্ষতি হইল। না, আখেরাতের সবচেয়ে বড় আযাব হইল, আযাব তো আছেই, কিন্তু এটাও আখেরাতের বহুত বড় কঠিন আযাব। এটাও একটা আযাব, এটাও আযাব যে সময়ের বিনিময়গুলা দেখায় দেখায় আমাকে কষ্ট দেওয়া হবে। আমি দেখবো মানে কষ্ট পাবো যে হ্যাঁ এটা তো আমার হাত কাছেও ছিল, আমি ইচ্ছা করলে লইতে পারতাম। যেমন আজকে অনেকজনের দিলের ভিতরে দুঃখ আছে, কিন্তু একটা কথা বলছি, এই জায়গায় থাকবে কে, ঠিক না? ঢাকা শহরটা আজকে না ছড়ানো, কিন্তু ২-৪-৪০ বছর আগে তো এমন ছড়ানো ছিল না, ঠিক না? কি এমন ছড়ানো ছিল না? জায়গার এরকম দাম ছিল। কিন্তু এখন অনেকের দিলের ভিতরে ব্যথা আছে যে আমাকে সাচ্ছে, কিন্তু বলছি এখানে কে থাকবে, ঠিক না? হ্যাঁ, এখন ওইখানে বড় বড় লোকেরা থাকে, সবচেয়ে নামি দামি লোকেরা থাকে। গুলশান বনানীতে দিনের বেলাও শিয়াল ডাকত, আপনি দেখছেন? দিনের বেলা শিয়াল ডাকত। বাড়িদারও তো আমার ওই দিনও মনে আছে যে রাস্তা হয় নাই, কুড়িল দিয়া কোনো রাস্তা ছিল না, জঙ্গল আর জঙ্গল ছিল, একটাই রাস্তা ছিল কর্মীটোলা দিয়া। বাড়িদারা দিয়ে কোনো রাস্তা ছিল না। আমার তো ওই দিনও মনে ওঠে জঙ্গল ছিল। আর এখন বাংলাদেশের সবচেয়ে দামি লোকগুলো বাড়িদারায় থাকে। আমাদের দিল জ্বলে ওইখান দিয়ে গেলে। এরকমই যায়, দুটা জিনিসের মূল্যায়ন না করবে আখেরাতের ব্যাপারে বড় পস্তাব, আর এই ক্ষতি কোনোদিন পোষানো যাবে না। একটা হলো নিজের যোগ্যতার সঠিক ব্যবহার, আরেকটা হলো নিজের সময়ের সঠিক ব্যবহার। নিজের যোগ্যতার সঠিক ব্যবহার, বলে যোগ্যতার সঠিক ব্যবহার কিভাবে করব, এটার জন্য নকশা আছে। নকশা আজকে আমাদের জীবনে কোনো নকশা নাই, এটার জন্য নকশা আছে। নকশা আল্লাহওয়ালাদের কাছে নকশা আছে। নকশা চেনেন? ম্যাপ ম্যাপ করা আছে যে আমার যোগ্যতা কোথায় লাগবে, এটার ম্যাপ আল্লাহওয়ালাদের কাছে আছে যে যোগ্যতাটা লাগবে কোথায়, যোগ্যতাটা লাগবে কোথায়, এটার ম্যাপ আছে। সময়টা যেটা, এটা কিভাবে কাটবে, এটার জন্য নিজামুল আওকাত আছে। এটাকে কি বলে? নিজামুল আওকাত, সময় কাটানোর পদ্ধতি, যেটা আল্লাহওয়ালাদের কাছে নিজামুল আওকাত আছে। আর আল্লাহ উম্মতের জন্য কঠিন করেন নাই, সহজ করছেন। আপনারা হয়তো ভাবতেছেন যে এরকম করতে গেলে তো আমাকে বৈরাগ্য হইতে হবে, সংসার ত্যাগী হইতে হবে, সব কিছু ছেড়ে দিতে হবে। না, আপনি পদ্ধতি জানেন না দেখে আপনার কাছে এটা মনে হইতেছে। যেদিন পদ্ধতি জানবেন, শিখবেন, ওই দিন দেখবেন যে এটা সহজ। এটা আল্লাহ সহজ করছেন, আল্লাহ কঠিন করেন না। আল্লাহ কঠিন করেন না।
কি করছেন? বিলকুল সহজ করছেন, কোনো কঠিন করেন নাই, একবারে সহজ করে দিয়েছেন আল্লাহ, কোনো কঠিন করেন নাই। আমি আপনাকে একটা দেখাইতেছি, এটা কোনো কঠিন না, একবারে সহজ। আল্লাহ সহজ করছেন, কোনো কঠিন করেন নাই, একবারে সহজ করছেন। কিন্তু সমস্যা হইল যে এটা জানা। সমস্যা হইল এটা জানা। সমস্যা হলো এটা জানি না, এই জন্য হলো সমস্যা। বলে একবার যদি কেউ পড়ে, একবার দেখেন কোরআনের আয়াত কিন্তু সূরা রুমে আছে 17 থেকে 19 নম্বর আয়াত। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুন ফাসুবহানাল্লাহি হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়াম ওয়া হিনা তুযহিরুন ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া ইউহয়িল আরদা বা'দা মাউতিহা কাযালিকা তুখরাজুন। এইটা যে পড়ল, আবু দাউদ শরীফের ভিতরে আছে, ইবনে কাসিরের ভিতরেও আছে। এটা যে সকালবেলা একবার পড়ল, সকালবেলা যে একবার পড়ল, তো 24 ঘন্টার যত মামুলাত আছে, সমস্ত মামুনাতের যেটা সে করতে পারে নাই কমই, এটা পরিপূর্ণ হয়ে যাবে, এটা রিকভারি হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? রিকভারি হয়ে যাবে। সহজ না। এটাকে কি বলে বাংলায়? পরিপূরক হিসাবে হয়ে যাবে, পরিপূরক। পুরো হয়ে যাবে, যেন আপনি কইরা ফেললেন, সব জিকির মামুলাত পুরা করলেন। আরেকটা দেখাই, এর আগেও দেখাইছি, এটা ছোট জিনিস। 24 ঘন্টায় যত নেয়ামত আপনি ভোগ করলেন, খালি যদি সকালে একবার পড়ে আর বিকালে একবার পড়ে, সকালে পড়বে এইভাবে, আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন আও বি আহাদিম মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। একবার পড়লো, তাইলে এটা আবু দাউদ শরীফে আছে। একবার যদি পড়লো, তো সারাদিন যত নেয়ামত আল্লাহর ভোগ করবে সবগুলা শুকরিয়া আদায় হয়ে যাবে। কঠিন না সহজ? কঠিন না সহজ? সহজ। কিন্তু বললাম না যে আপনাকে দুটা জিনিস জানতে হবে, আর নাইলে বড় পস্তাইতে হবে। এই জন্য হাদিসে আছে, কিয়ামতের দিন মানুষ আফসোসে নিজের হাত চাবাইতে চাবাইতে একবারে বগল পর্যন্ত খায়া ফেলবে। ওহু লা ইয়াশউর, তার খবরও থাকবে না যে এতটুকু চাবায়া খায়া ফেলছে। সে নিজে চাবায়া খায়া ফেলবে, কিন্তু তার খবর থাকবে না। তাহলে মনে করেন আফসোসের মাত্রাটা কতটুকু হবে, দুঃখের মাত্রাটা কতটুকু হবে, দুর্দশার মাত্রাটা কতটুকু হবে, ভয়াবহতার মাত্রাটা কতটুকু হবে। যেটা আজকে বুঝাইতেছি যে মেরে দোস্ত,
একটু ভালো মতে বোঝেন, বোঝা দরকার। এখন বুঝলে হয়তো কাজে আসবে। এখনো হাতে সময় আছে, ইচ্ছা করলে রিকভারি করা যায়, ইচ্ছা করলে পিছেরটাকে পুরা করা যায়, এখনো সময় আছে। কিন্তু মরে গেলে আর সময় থাকবে না, কণ্ঠনালীর থেকে রু অতিক্রম করলে আর সময় থাকবে না, কিন্তু এখনো সময় আছে। এই জন্য কথা শুরুটা এটাই ছিল যে দুই জিনিসের যে মূল্যায়ন না করলো তার আখেরাতে এত বড় ক্ষতি হবে যেটা কোনোদিন পুরা করা সম্ভব হবে না। তখন শুধু আফসোসই আফসোস থেকে যাবে। নাইলে কোরআনে এই চিৎকারগুলো আসতো না। কোরআনে কতগুলা চিৎকার আছে, কোরআনে কতগুলা চিৎকার আছে। শুধু শুধু তো চিৎকার দিবে না, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি, ইয়া লাইতানি ইত্তাখাযতু ফুলানান খলিলা। হায় অমুকের পিছে যদি চলতাম, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় নবীদের পথ অনুসরণ করতাম। এরকম কোরআনে 10টা একাধিক চিৎকার আছে যে আখেরাতে যে এই চিৎকারগুলা দিবে কিন্তু কোনো লাভ হবে না। কিন্তু আজকে একটা চিৎকারের দাম আছে। আজকে যদি ভাবতে ভাবতে একটা চিৎকার মুখ দিয়ে বাহির হলো যে হায় আমি আমার জীবনটা করলাম কি, তাহলে আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী। কিন্তু যখন কোনো মোমেন মুসলমান বান্দা ব্যথিত হইয়া, দুঃখিত হইয়া, অনুতপ্ত হইয়া যখন একটা চিৎকার দেয় হায় আমি করলাম কি, আল্লাহ বলে মানাহতু ইলাইকা রিদওয়ানি, তোর এই চিৎকার আমার রেজার চাদর তোর উপরে আসতে দেরি করে না, আমি রেজার চাদর দিয়ে তোকে ডাইকা দিই। আল্লাহই তো ইলাইকা গুফরানি, আমি মাগফিরাতের ভান্ডার ভিতরে ডুবাই দিই। আমি ছুটা এসা বলি লা তাহসান, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম, তোমার জন্যই আমি আজিজুল গফফার। এই জন্য এক সময় ছিল, এক সময় সর্ব জায়গায় ছিল, এমনকি তাবলিগের ভিতরেও ছিল, এখন নাই। এখন তাবলিগের হেদায়েতে এই কথা বলা হয় না, কিন্তু আজ থেকে 40 বছর আগে যারা তাবলিগে লাগছে ওরা বলতে পারবে। আর তো 40 বছর আগে যারা লাগছে ওগরে পাওয়াটাও এখন মুশকিল, বেশিরভাগই কবরে চলে গেছে। কিন্তু আমরা ছোট ছিলাম বিদায় মনে আছে, তাবলিগে বলতো ডেলি মুহাসাবা করো। এখন তাবলিগে মুহাসাবা নাই, উঠায় দিছে। মুহাসাবা ছিল, মুরাকাবা ছিল। মুহাসাবা বুঝেন? মুহাসাবা ব্যবসায়ী না বুঝলে কে বুঝবো? দোকান আটকানোর আগে কি করেন? বন্ধ করার আগে কয় টাকা বেচলেন, ক্যাশে আছে কিনা, মাল কয় গজ গেল আর কয় গজ স্টকে আছে, ঠিক না? এটার নামই মুহাসাবা। এটা আরবিতে বলে মুহাসাবা। এই জন্য তাবলিগও ছিল যে ঘুমানোর আগে মুহাসাবা করো, 3 তফসিরি হইল কিনা, সকালে কিছু কোরআন পড়লা কিনা, বিকালে পড়লা কিনা, গুনাহ কয়টা হইল, নেকি কয়টা হইল, এই মুহাসাবা ছিল তাবলিগের ভিতরে। একবারে কাকরালের হেদায়েতের পয়সা স্টেজে পয়সা হেদায়েত দেওয়া হতো। ওই লোকগুলা কোত্থেকে আনবো আমি, যেগুলো কবরে চলে গেছে, নাইলে নিয়ে আসতাম। আবুল ফাতা সাহেব যখন হেদায়েত দিত, কারি ওমর আলী যখন হেদায়েত দিত,
এক চেয়ারম্যান সাহেব ছিলেন বরিশালের, উনি যখন হেদায়েত দিতেন, তারপরে আশরাফ আলী সাহেব যখন দিতেন, মৌলানা ইদ্রিস সাহেব যখন দিতেন, নিউ জেনারেশন তো নামই শুনে নাই, চোখও দেখে না এদেরকে, এদের কানের থেকে আমাদের শুনা। বড় হুজুর যখন দোয়ার জন্য বসতেন আব্দুল আজিজ সাহেব, তখন দোয়ার আগে এই কথাগুলো একবারে ভাঙ্গা ভাঙ্গা বলতেন যে ডেলি মুহাসাবা করবে। এই জন্য আল্লাহওয়ালারা মুহাসাবা দিছেন, আল্লাহওয়ালারা মুহাসাবা রাখছেন যে ডেলি তুমি মুহাসাবা করো। তাইলে হইতে পারে তো কোনো না কোনো ক্ষেত্রে তোমার ভিতর থেকে হায় করলাম কি এই শব্দটা বেরিতে পারে। হায় করলাম কি, যেদিন হায় করলাম কি এই শব্দটা বাহির হবে, ওই দিন এই হাদিসে কুদসি তোমার উপরে প্রয়োগ হবে। এই জন্য আল্লাহওয়ালারা এটা রাখছেন যে ডেলি মুহাসাবা করো, ডেলি মুরাকাবা করো। মুরাকাবা হইল তাকসিরের উপরে, গুনার উপরে, যে আমার জীবনে কি কি গুনাহ আছে, কি কি গুনাহ করছি আমি আজকে, এটার জন্য মুরাকাবা। আরো অনেক জিনিস আছে, কিন্তু শুরু হয় এটার থেকে, যে গুনাহ কত কত গুনাহ করছি। আপনি কইরা দেখেন 2 দিন, একদিন দেখবেন গুনাহ আপনাকে নাড়ায় ফেলছে, জীবনের কোনো গুনাহ আপনাকে ভিতর থেকে কাঁপায় ফেলছে, আর মুখ দিয়ে বাহির করে দিছে হায় করলাম কি, আল্লাহ যদি মাফ না করে। এই হায় যদি বাহির হয়ে গেল, তাহলে মনে করেন এই হাদিসে কুদসি আপনার উপরে প্রয়োগ হবে, যেটা একটু আগে শুনাইলাম, মানাহতু ইলাইকা রিদওয়ানি আল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আসিজুল গফফার। আল্লাহ বলে মাফ করে দিলাম, চাহ তোর জন্যই আমি আজিজুল গফফার। তোর হায় তোর পর্যন্ত থাকে না, আমার আরশ পর্যন্ত চলে আসছে, আমার আরশে ধাক্কা লাগায় দিছে। এই জন্য আল্লাহওয়ালারা বলেন যে ডেলি মুরাকাবা করো। প্রথমে তাকসিরের মুরাকাবা করো, তাকসির, আমার জীবনে গুনাহ কতগুলা হইল, কি কি গুনাহ করছি আমি, এটার মুরাকাবা করো। আর ডেলি মুহাসাবা করো যে আজকে নেক কতটুক হইল, গুনাহ কতটুক হইল। তো আবারও কিন্তু পিছন থেকে বলতেছি, 2 জিনিসের যদি কেউ কোনো মুমিন মুসলমান নারী পুরুষ মূল্যায়ন না করলো, তাহলে আখেরাতে বড় ক্ষতির সম্মুখীন হতে হবে, যেটার পরিপূরক কিচ্ছু হবে না, কোনো দিন রিকভারি সম্ভব না, কোনোদিন না, তালাফি সম্ভব না। দুনিয়ার রিকভারি, দুনিয়ার ক্ষতির রিকভারি তো সম্ভব, কিন্তু ওটা সম্ভব, আখেরাতেরটা সম্ভব না। কেন আখেরাতের দূরত্ব বড় দূরত্ব, কয়েকটা দিয়ে দেখাইলাম। এই জন্যই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপোষ করতে চান নাই, বলছে আতরুকু সুন্নাত হাবিবি, তুই জানোস দস্তরখানের খানা উঠায়া খাওয়ার মধ্যে সুন্নত, এটার ভিতরে কি রাখা আছে, দূরত্ব কতটুকু, মর্যাদা কতটুকু তুমি জানো না, বিধায় আমি এইখানে আপোষ করতে রাজি না। এরকম অনেক আছে সাহাবাদের জীবনে, ছোট ছোট বিষয়। বলছে আখেরাত, দুনিয়ার মাসলা হইলে আপোষ করতাম, আখেরাতের মাসলা আপোষ করা যাবে না। এমনকি বাপ ছেলের সাথে পর্যন্ত আপোষ করেন নাই, নিজের সন্তানের সাথে করেন নাই। আমাদের ফাজাইলে আমলের কিতাবে আছে, হেকায়েত সাহাবার মধ্যে লেখা আছে, দেখেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের সাথে আপোষ করেন নাই। ছেলে বলছে আমি কদু পছন্দ করি না, বলছে আল্লাহ রসুল করতো, তা আমি করি না, বলছে তোর সাথে কোনো কথা নাই, আপোষ করেন নাই, আপোষ করেন। এরকম কয়েকটা লেখা আছে।
এই জন্য মেরে দোস্ত আসেন সজাগ হই। দুই জিনিসের ব্যাপারে যদি আমি সোচ্চার না হইলাম, একটা হলো আমার যোগ্যতা, আমার ভিতরে যে যোগ্যতা আছে এটা কোথায় লাগাইলে, কোথায় লাগাবো, কিভাবে লাগাবো, কোথায় লাগাবো, কিভাবে লাগাবো, এটার জন্য আল্লাহওয়ালাদের কাছে ম্যাপ আছে যে কোথায় লাগাবে, কিভাবে লাগাবে। ওই ম্যাপ আপনি সংগ্রহ করতে হবে। তারপরে যখন যোগ্যতা লাগাবেন তখন দেখা যাবে ক্ষতি সাধিত হবে না। আখেরাতে এরকম লাভবান হবে, আখেরাতে এরকম লাভবান হবে, এরকম লাভবান হবে, এরকম লাভবান হবে, যেটা দুনিয়ার কোনো জিনিস দিয়ে মাইপা বোঝানো যাবে না। দুনিয়ার কোনো জিনিস দিয়ে মাইপা এটার ওয়েট করা যাবে না। আপনি কি মনে করেন? ফাজাইলের কিতাবে আছে কিয়ামতের দিন এক ব্যক্তি নৈরাশ হয়ে একা দাঁড়ায় থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবে, দাঁড়ায় আসিস কেন? যেদিকে তাকাই ওদিকে তো গুনাই দেখি, কিছুই তো নাই আমার কাছে, গুনাই তো আছে। আল্লাহ বলবে, ইন্দি লাকা হাসানা, তোর জন্য আমার কাছে একটা নেকি আছে। বলবে আল্লাহ, 99 পাহাড় দফতর আর এক নেকি, এগুলোর মোকাবেলায় সামনে এক নেকি কি? আল্লাহ বলবে, মাইপা দেখ কি হয়। তা আল্লাহ বলবে, আল্লাহ আপনি আমার সাথে মজাক করেন? তা আল্লাহ ওকে বাধ্য করবে, মাপ, পাকনামি করস, তোরে কইতেছি মাপতে, তুই খালি পাকনামি করতেছস। পাকনামি বুঝেন না? আল্লাহ করবো, পাকনামি করস, মাপ। তো এটা যখন দিবে পাল্লায়, তো 99টা হাওয়ায় উঠে যাবে। তো আশ্চর্য হবে যে এতগুলা হাওয়ায় উঠে গেল, এতটুকু একটা কাগজের টুকরা পেঁচানো, এটা এত বাড়ি হইল। তো খুইলা দেখবে এটার ভিতরে কি লেখা আছে। খুইলা দেখবে, ফাইদা ফিহি লা ইলাহা ইল্লাল্লাহ। একবার লেখা আছে, একবার। কয়বার? মনে হয় আপনি আর আমি কিছুই বুঝি নাই, ঠিক না? আল্লাহর কিন্তু এই উদাহরণটা দেওয়ার দরকার ছিল না, আমাদেরকে বুঝানোর জন্য। এই জন্য মেরে দোস্ত, আমরা যে খালি চিল্লাই, খামাখা চিল্লাই না। আলেম ওলামা যে চিল্লায় বা বলে, কিন্তু মেরে দোস্ত একটু আগেই বলছিলাম, মনে হয় যে আমরা নিজেকে বড় বুদ্ধিমান মনে করি, বড় বিদ্বান মনে করি। এই মনে করাটাই আমাদের সবচেয়ে বড় ভুল। আলেম ওলামা যে চিল্লায়, যে যেটাই করো সোহবতের সাথে করো। হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সোহবতের সাথে করো, সোহবতের সাথে করো, সোহবতের সাথে করো। যখন হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সোহবতের সাথে করবে, তখন যোগ্যতার ব্যয়ও সঠিক হবে, যোগ্যতা সঠিক জায়গায় লাগবে। দেখা যাবে সকালে লাগবে, পরদিন সকাল পর্যন্তর জন্য না লাগলেও লাগা হয়ে যাবে। পরদিন সকাল পর্যন্ত না লাগলেও কি যোগ্যতা লাগানো হয়ে যাবে, পরদিন সকাল পর্যন্ত হয়ে যাবে। যেমন আমি একটা দেখাই আপনাকে, কিছু দোয়া আছে। আপনি মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়লেন বা 3 বা 7 বার পড়লেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আজিরনি মিনান নার, আজিরনি মিনান নার, আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার।
ফজর হওয়ার আগে যদি আপনি মারা গেলেন তো আপনার শাহাদতের মৌত হবে। এখন মাগরিব থেকে ফজর কয় ঘন্টা? না লাগাইলেও তো লাগানো হয়ে গেছে, ঠিক না? যদি মরে গেল, ঠিক না? লাগালো হইলো না? হইলো না? দুই একটা দেখাইলাম আপনাকে। তো মেরে দোস্ত, যখন সোহবতের সাথে করব, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সোহবতের সাথে, এদের সাথে সম্পর্ক রেখা যখন করব, তখন দেখবেন আপনি মনে হয় এখানেও আছে, অনেকের বাড়িতে এখানেও হবে, অনেকের বাড়িতে আছে। রাস্তায় যায় দৌড়াইতে তো পারে না, হয়তো মহিলা রাস্তায় যায় দৌড়াইব কোন জায়গায়, ঠিক না? তো ঘরে আইনা দেয় বেল্ট, গরু একটা দৌড়ানোর মেশিন আছে না? কি আছে না? তো বেল্টের উপরে দৌড়ায় না? কতক্ষণ দৌড়াইতে হয়? আধা ঘন্টা, 1 ঘন্টা, ঠিক না? কিন্তু কয় কিলোমিটার দৌড়াইলেন এটা ওঠে না? ওঠে না? মেশিনে ওঠে? আরে বাবা, খুব বুঝতেছেন, দেখা যায় মেশিনে উঠা যায় না, এরকমই মিটারে উঠা যায়। ঠিক সোহবতটা এরকমই হইল। আল্লাহ ওয়ালাদের হক্কানি আলেমদের সোহবতে থাইকা যখন আপনি সঠিক জায়গায় যোগ্যতা লাগাবেন, আপনি দেখবেন লাগাইছি এক জায়গায় অল্প, কিন্তু পুরাটা সময় লেগে যাবে। যেমন দৌড়ায় এক জায়গায়, কয় জায়গায় দৌড়াইছে? এক জায়গায় তো দৌড়াইছে, ঠিক না? তো কিলোমিটার মিটারে উঠলো কেন? ও তো এত কিলোমিটার যায় না, ও তো এক কামরার মধ্যে এক জায়গায় হ্যান্ডেল ধরে দৌড়াইতেছে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি নাই। ও তো হ্যান্ডেল ধরে এক জায়গায় দৌড়াইতেছে, ঠিক না? কিন্তু মিটার বলতেছে তুই 20 কিলোমিটার দৌড়ে ফেলছস, 5 কিলোমিটার দৌড়ে ফেলছস, ঠিক না? আল্লাহ ওয়ালাদের সোহবত, হক্কানি আলেমদের সোহবত হলো এটা। তারপরেও যদি বুঝে না আসে, তাহলে বিপদ কিন্তু আসতেছে। অন্য কাউকে বললে আবার এটা ট্যাপ মিডিয়ায় যাইতেছে, কই থেকে কই ছড়ায় যাবে আমি জানি না, কিন্তু বলবো না, বলবো না, বলবো না। বড় মজমা, এই জন্য বলবো না, অনেকে সইতে পারবে না। যাক, সময় মতো সময় বলবে ইনশাআল্লাহ। এই জন্য উচিত আমাদের, আবারও বলতেছি, কথার শেষ জায়গায় চলে আসছে, দুই জিনিসের যে মূল্যায়ন না করবে, দুনিয়ায় ক্ষতি হোক আর না হোক, আখেরাতে এমন ক্ষতি হবে যেটা কোনোদিন পোষানো যাবে। ভালো মতে বোঝে, একটা হলো নিজের যোগ্যতার ব্যবহার, আর একটা হলো নিজের জীবনের সময়ের ব্যবহার। যোগ্যতার ব্যবহারের নকশা অর্জন করতে হবে, যা এটার ম্যাপ কি, যোগ্যতা ব্যবহারের ম্যাপ কি? ম্যাপ আল্লাহ ওয়ালাদের কাছে আছে, কোরআনে আছে, হাদিসে আছে, কিন্তু আপনি বাহির করতে পারবেন না। আল্লাহ ওয়ালারা বড় কষ্ট করে বাহির করছে, বড় কষ্ট করে বাহির করছে আল্লাহ ওয়ালারা, এটার ম্যাপ বড় কষ্ট করে বাহির করছে, বড় কষ্ট করে। ওদের সোহবতে যে শিখতে হবে যে আমি যোগ্যতা কিভাবে ব্যবহার করলে আমি আখেরাতের ক্ষতির থেকে বেঁচে যেতে পারি। আবারও বলতেছি, আখেরাতের ক্ষতি এটা দুনিয়ার কোনো স্কিল দিয়া মাইপা শেষ করা যাবে না। এটা আল্লাহ রসুল বহুত দেখাইছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখাইছেন যে তুমি ভাবতেছো ক্ষতি অল্প হয়ে গেছে, দুনিয়ার হিসাবে আধা দিন না, 500 বছরের ক্ষতি হয়ে গেছে। তুমি 500 বছর পরে যাবে, তোমার 2 সাথী 500 বছর আগে জান্নাতে যাবে। 2 সাথী 500 বছর আগে যাবে, তুমি 500 বছর পরে যাবে। এটা আমাদেরকে ক্ষতি ম্যাপ দিয়া মাইপা দেখাইছে। ক্ষতি দেখাইছেন, জান্নাতে যাওয়ার পরও আফসোস করবে যে হায়, এই সময়গুলো কেন কাজে লাগাইলাম না। আজকে আমার খাটের থেকেও তো এই আওয়াজ বাহির হইতো,
ঠিক না? আমারটার থেকে বাহির হয় না। এই জন্য দুটা জিনিস মূল্যায়ন করা চাই যদি আখেরাতের ক্ষতি থেকে বাঁচতে চাই। একটা হলো আমার যোগ্যতা, আর একটা হলো আমার হায়াতে জিন্দেগি, সময়ের জন্য চাই নিজামুল আওকাত, যে আমি কোন সময়টাকে কোন কাজে লাগাবো, এটার জন্য নিজামুল আওকাত আছে আল্লাহওয়ালাদের কাছে। আল্লাহওয়ালারা জালেম না যে আপনারা দোকান থেকে সরায় দিবে, ব্যবসার থেকে, বাণিজ্য থেকে, সব থেকে। এটা আলেমদের কাজ না। আলেম যে পারফেক্ট, আল্লাহ রসুল যেরকম 3 সাহাবীকে কাজে লাগাইছেন, 3 জনের সিদ্ধান্ত ছিল একজনের সিদ্ধান্ত ছিল সারা রাত্র ঘুমাবো না, আরেকজনের সিদ্ধান্ত ছিল সারা বছর রোজা রাখবো, আরেকজনের সিদ্ধান্ত ছিল বিয়া শাদী করবো না। তা আল্লাহ রসুল 3 জনকেই বলছে তোমরা 3 জনই ভুল কামে আছো, ভুল সিদ্ধান্ত। একজনে বলতেছে সারা রাত্র আমি ইবাদত করব, কিন্তু আল্লাহ রসুল বলতেছে ভুল সিদ্ধান্ত। আরেকজনে বলতেছে আমি বিয়ে শাদী করবো না, চিরকুমার থাকবো, তো বলছে এটাও ভুল সিদ্ধান্ত। আরেকজনে বলছে সারা বছর রোজা রাখবো, বলছে এটাও ভুল সিদ্ধান্ত। আল্লাহওয়ালার আপনাকে ভুল সিদ্ধান্ত, হক্কা আলেম ওলামা আপনাকে ভুল সিদ্ধান্ত দিবে না, দিলে ও আলেম না, ভুল সিদ্ধান্ত দিছে অনেকজনে, এটা আমরা বলবো না, বললে আবার অসুবিধা আছে। আমাদের জীবনে বহুত ভুল সিদ্ধান্ত হয়ে গেছে, বহুত ভুল সিদ্ধান্ত দিছে, এগুলো বিলকুল ভুল ছিল, 100% ভুল ছিল, ভুল সিদ্ধান্ত ছিল। কিন্তু হক্কানি আলেম ওলামাদের সোহবতে থেকে যখন করবে, তা আলেম ওলামা ভুল সিদ্ধান্ত দিবে না, কিন্তু ওর সামনে আয়না আছে, ও ভুল সিদ্ধান্ত দেয় তো দেয় কি করে। আবার যদি কোনো আলেম ভুল সিদ্ধান্ত দিল, তাহলে বোঝা যাবে ওর সামনে আয়না নাই, কোরআন হাদিস হলো আয়না, ওটা ওর সামনে নাই, ওই জন্য ভুল সিদ্ধান্ত দিছে। কিন্তু হক্কানি যে হবে পারফেক্ট আলেম, ও ভুল সিদ্ধান্ত দিবে না, ও নিজামুল আওকাত আপনাকে ফিট করে দিবে, এমন ফিট করে দিবে, ও মেরে দোস্ত দেখা যাবে করবেন অল্প, বললাম না 1 কামরার মধ্যে দাঁড়াইয়া দৌড়াইতেছে, দৌড়ানো শেষ হওয়ার পরে দেখতেছে 15 কিলো দৌড়াইছে, কত 15 কিলো। এখন দুনিয়া যদি লজিক যদি বলে যে 1 কামরাই তো এই কামরার ভিতরেই তো ছিল, 15 কিলো হইল কি করে, কি লজিক তো এটাই বলে, ঠিক না? কামরার ভিতরেই ছিল, যুক্তি তো এটাই কয় কামরার ভিতরেই তো ছিল, 15 কিলো দৌড়াইলো কোথেকে? ওরে তো কামরার বাইরে যেতেও দেখলাম না। আপনি বলবেন বুঝবেন না, মেশিনে দৌড়াইছে, তো মেশিনে কাউন্ট করছে, বেল্ট করতে ছিল, ও দৌড়াইতে ছিল, আর মেশিনে উঠাইতে ছিল, মিটার উঠাইতে ছিল। এতক্ষণ বাহিরে দৌড়াইলে 15 কিলো দৌড়ানো হয়ে যেত, এতক্ষণ বাহিরে দৌড়াইলে কয় কিলো? 15 কিলো দৌড়ানো হয়ে যেত। আল্লাহওয়ালাদের সোহবতে যখন যাবেন, হক্কানি আলেমদের সোহবতে যখন যাবেন, তো দেখবেন এক আমল করবেন 24 ঘন্টা দৌড়ানো হয়ে যাবে, 24 ঘন্টা দৌড়ানো হয়ে যাবে। আর তা যদি না হয়, আপনি 24 ঘন্টা দৌড়াবেন, তারপরে যে ওইখানে পৌঁছবেন। 24 ঘন্টা দৌড়া তারপরে পৌঁছতে পারবেন কি পারবেন না, এটাও সন্দেহ আছে। কন্টিনিউ 24 ঘন্টা দৌড়ায় কি করে এই জমানার লোক? আসলে ক্ষতির থেকে ওই ব্যক্তি বাঁচবে যে মেরে দোস্ত এই 2 জিনিসকে সঠিক ব্যবহার করে। আখেরাতের ক্ষতি, কবরের ক্ষতি, মৌতের ক্ষতি, হাসরের ক্ষতি, ওই ব্যক্তি বেঁচে যাবে যে 2 জিনিসকে সঠিক ব্যবহার করে। একটা হলো যোগ্যতা, একটা হলো হায়াত। এটার জন্য যোগ্যতা ব্যবহার করার জন্য, সঠিক জায়গায় ব্যয় করার জন্য নকশা নিতে হবে, ম্যাপ আল্লাহওয়ালাদের কাছে আছে, হক্কানি আলেমদের কাছে এটার পুরা ম্যাপ আছে, যে আপনি যোগ্যতা কোথায় লাগাইলে
কি প্রভাব কোথায় পড়বে, আখেরাতে কিরকম উন্নতি হবে, আর একটা হলো সময়। এটার জন্য আল্লাহওয়ালাদের কাছে নিজামুল আওকাত আছে, যেটাকে নিজামুল আওকাত বলে। যাইয়েন প্রত্যেক আল্লাহওয়ালার কাছে যেয়ে দেখবেন নিজামুল আওকাত আছে, যে আমি কখন কি করব, ফজরের পরে কি করব, জোহরের পরে কি করব, আসরের পরে কি করব, মাগরিবের পরে কি করব, নিজামুল আওকাত দেওয়া আছে। কিন্তু আরেকটা শেষ কথা বলতেছি, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহওয়ালা বা হক্কানি আলেমের সোহবতে যাইতে না পারলাম, ততক্ষণ পর্যন্ত আমি 3টা কাম করি। কয়টা কাম পারবেন করতে? হ্যাঁ, মনে থাকবে না? মনে হয় থাকবে না, থাকবে। এরকম কথা অনেক বলছি এই পর্যন্ত, কিন্তু অনেকেরই মনে নেই। শুনি তো, কিন্তু মনে গাঁথি না, মনে গাইথা না। 3টা কাম করে যতক্ষণ পর্যন্ত। অতি তাড়াতাড়ি সোহবতে যান, আমি চাই অতি তাড়াতাড়ি কোনো না কোনো আল্লাহওয়ালার সোহবতে যান, কোনো না কোনো হক্কানি আলেমদের সোহবতে যান, এর পিছে চলেন, এর সাথে চলেন, এর মশওয়ারা নিয়ে চলেন, এর মশওয়ারা নিয়ে চলেন। মেরে দোস্ত, নয় শয়তান আর নফস বড় দুশ্মন আমাদের, বড় দুশ্মন, বড় দুশ্মন, বড় দুশ্মন আমাদের, বড় দুশ্মন, বড় দুশ্মন। আমি বাইঙ্গেই কইতেছি, আমাদের অনেক ভাই মনের ভিতরে আছে যে না, এদের কাছে গেলে আমি অমুক জায়গার থেকে ছুটে যাবো, তমুক জায়গার থেকে ছুটে যাবো, আমার এই কাম ছুটে যাবে, ওই কাম ছুটে যাবে, আমি এই কাম করতে পারবো না, ওই কাম করতে পারবো না। আসলে মেরে দোস্ত, বাইঙ্গেই বলি, আমাদের অনেক তাবলিগালা সাথীরা আছে যারা ওলামাদের সাথে চলে, নিজেরা বলে আমরা ওলামাদের সাথে চলি, ওদের মনের ভিতরে এই কথা আছে, আল্লাহওয়ালাদের এখানে গেলে, ওলামাদের পিছে এদের সাথে চললে আমি আর তাবলিগের কামে থাকতে পারবো না, ওনারা তাবলিগের কামে আমাকে থাকতে দিবে না, 3 দিন লাগাইতে দিবে না, গাছ করতে দিবে না, চিল্লা লাগাইতে দিবে না। ও মেরে দোস্ত, ও তো আল্লাহওয়ালাই না। যদি পারফেক্ট আল্লাহওয়ালা হয়, ও কোনোদিন তাবলিগের কামের থেকে আপনাকে দূরে সরাবে না, আরো আপনাকে ডেলি বলবে তুই তাবলিগের কাম করস কিনা এটা কর। শুধু শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, এটা আমাদের অনেক সাথে ধোঁকার শিকার, এটা অনেক সাথে ধোঁকার শিকার। আবার উদাহরণও দেখায় যে অমুকে গেছে আর এখন আর কামে জোরে না। আরে আপনি যার কাছে গেছে তাকে জিজ্ঞাসা করছেন? আপনি যে মন্তব্য করতেছেন ওনাকে যে জিজ্ঞেস করছেন যে এই সাথী আপনার কাছে আসে এখন আর কামে জোরে না, আপনি কি না করছেন? আপনি ওনাকে জিজ্ঞেস করছেন? আপনি তো একটা কি করলেন, মন্তব্য করে ছেড়ে দিলেন, আর এই মন্তব্যটাই প্রচার করতে শুরু করলেন। ওই যে অমুকে গেছে, দেখো এখন আর কামে জোরে না, তোমরা গেলেও কামে জোরবা না। ও তো পিসাবে যাও, এতদিন ওর কাছে শয়তান যেটা আসিল, হাজি যখন হজে যায় তখন লেখা আছে কমন্ড শয়তান বলে ওর পিছে লাগে। তো ও হুজুরের কাছে যেদিন গেছে ওই দিন থেকে ওর পিছনে কমন্ডোর উপর একটা লাগছে, দোষটা হুজুরের উপরে পড়ছে। আমরা তো আজ পর্যন্ত কোনো আল্লাহওয়ালাদেরকে দেখি নাই, হক্কানি আলেমদেরকে, আল্লাহওয়ালাদেরকে, হক্কানি আলেমদেরকে যে তাবলিগ থেকে কাউকে বাধা দিছে। বাধা দিলে আপনারা তাবলিগ করেন কি করে? কি হক্কানি আলেমরা আল্লাহওয়ালারা যদি তাবলিগে বাধাই দিত তা আপনারা তাবলিগ করেন কি করে? আপনারা কোন মসজিদে উঠতেন আমারে দেখান, কোন মসজিদে উঠতেন? কোন মসজিদে আপনারা পাও রাখতেন? বুঝান আমাকে। কোন মসজিদে জায়গা হতো? আরে হুজুর বলেন না, কোন মসজিদে আপনারা উঠতেন? আপনাকে তো স্টেশনে যেয়ে থাকতে হইতো। এখন তো জামাই আদরে মসজিদে থাকেন, ঠিক না? তাহলে আপনি কেমনে বলতেছেন
যে অমুকের দেখছি ওই হুজুরের কাছে গেছে, ওনার পিছে চইলা এখন তাবলিগ ছেড়ে দিছে। এই কথাটা কেন বলেন? কেন বলেন এই কথাটা? হক্কানি আল্লাহওয়ালারা, হক্কানি আলেমরা, এরা তাবলিগের পিছনে লাগছে দেখেই তো, এদের খুঁটি পিছনে থাকার কারণেই তো গড়টা এখনো খাড়াইয়া আছে, নাহলে কবে ভেঙে পড়ে যেত। এটা মানেন না? না মানেন না? অনেকে মানে না, না না অনেকে মানে না। হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের খুঁটি পিছনে আছে দেখেই এই গড়টা এখনো, নাহলে কবে পড়ে যেত, কবে শেষ হয়ে যেত। আমি আসলে বিরোধিতা নিয়ে কথা বলতেছি না। অনেকে মনে করতে পারেন যে আপনি নতুন করে এরকম চেতলেন কেন। না না না, হক বলতেছি। উচিত আমাদের এটা যে দুই জিনিসকে সুরক্ষিত করার কারণে এখন চিল্লা লাগে, কিন্তু সঠিকভাবে লাগে না। যখন আল্লাহওয়ালাদের সোহবতে যায়, হক্কানি আলেমের সোহবতে যায়, জিন্দেগির যোগ্যতার নকশা নিয়ে যখন লাগাবে, ম্যাপ নিয়ে, তখন দেখবেন এক জমানা ছিল, এক জমানা ছিল। বলতে তো অনেক কান্না আসে, এক জমানা ছিল, ছোট ছিলাম, কিন্তু ব্রেনে কথাগুলো রয়ে গেছে, এখনো রয়ে গেছে, রয়ে গেছে। আমাদের মুরব্বীরা তো সব কবরে চলে গেছে। ওনাদের 3 দিনের কোরবানিতে এক এক এলাকা যেই চমকান চমকাইছে, আজকে আমরা 3 বছর লাগাইলো এই চমকান চমকাইতে পারবো না। 3 দিনের মেহান্নতে যেই চমকান চমকাইছে। হাজি সাহেব রহমতুল্লাহ আলের কয়েক ঘন্টার মেহান্নতে, আপনার হাজি সাহেবরে চিনেন না? হাজি আব্দুল মুকিস সাহেব রহমতুল্লাহ আলের, আমি দেখছি, ছোট ছিলাম কিন্তু কথাগুলো মনে গাইথা আছে। ওনার কয়েক ঘন্টার মেহান্নতে যেই লোকগুলা তাশকিল হয়ে আসছে, আর এখন পর্যন্ত মরে গেছে অধিকাংশ, তারপরও 2-1টা আছে। ওদেরকে বসায় জিজ্ঞাসা করলে যে কতক্ষণের মেহান্নতে তুমি তাশকিল হয়েছ, তো বলবে 10 মিনিটের মেহান্নত। এখন আপনি 10 বছর মেহান্নত করে ওই লোকগুলা লাগাইতে পারবেন না, 10 মিনিটের মেহান্নতে চাই। কেননা হাজি সাহেব রহমতুল্লাহ আলের সোহবত ছিল, উনি কার মুরিদ ছিল এটাও তো সাথীরা জানে না। উনি জাকারিয়া রহমতুল্লাহ আলের মাজাজ ছিলেন প্রথমে। জাকারিয়া রহমতুল্লাহ আলে মারা যাওয়ার পরে ওনার পীর সাহেব ছিলেন হজরত জি এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলে। 2 জনের সোহবতে ছিলেন উনি। আমরা শুধু শুধু চিল্লাই না, যাক কথা লম্বা হয়ে গেল, অপ্রাসঙ্গিক কথা চলে আসলো, আল্লাহ মাফ করুক ভুল ত্রুটি হইলে। যতক্ষণ পর্যন্ত আমি এই সোহবতে না যেতে পারবো, আমার 3টা কাম করতে হবে। পারবেন তো? ডেলি সকালে উঠা আল্লাহর কাছে 2 মিনিট সময় নিয়ে তওবা করে যে আল্লাহ, রাত্রটা ছিল তোমার নৈকট্য অর্জন করার জন্য। আসলে রাত্র আল্লাহ মুমিন মুসলমানকে দিছেন। আমাদের ফাজাইলের কিতাবে লেখা আছে, রাত্র মানুষ 3 ভাগে বিভক্ত হয়ে যায়। লেখা আছে না নাই? ঠিক হয় তাবলিগালারা, তাবলিগালা নাই, 1-2 জন এনে লেখা আছে না? 3 ভাগে বিভক্ত হয়। একজন গুনাহ করার জন্য সুবর্ণ সুযোগ মনে করে, আর আরেকজন আরাম করার জন্য সুবর্ণ সুযোগ মনে করে, আর আরেকজন আল্লাহ নৈকট্য লাভ করার সুবর্ণ সুযোগ মনে করে। আসলে রাতটা ছিলই আল্লাহর নৈকট্য লাভ করার জন্য। কেননা আল্লাহ প্রথম আকাশে নাইমা আসে, আল্লাহ কাছে চলে আসছে। এখন বন্দাকে বলে, আমি তো কাছে চলে আসছি, তুই 2 কদম দিলিয়ে পড়বি। আমি তো আরশ থেকে প্রথম আকাশে আসছি, আর তুই 2 কদম দিলেই আমার কাছে চলে আসবি। রাতটা ছিল আল্লাহর নৈকট্য লাভ করার জন্য। সকালে ঘুমের থেকে উঠা বলেন, আল্লাহ পারি নাই, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। 2 মিনিট মাফ চান, তওবা মাফ, এটাকে তওবা বলে, তওবা করে।
আবার যখন ঘুমাইতে যাবেন তখন আবার তওবা করুন যে আল্লাহ সারা দিনটা ছিল তোমার সাথে সন্ধি করার জন্য, সারা দিন আল্লাহর সাথে সন্ধি করার জন্য। এই জন্য হাদিসে বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, সারা দিন ছিল আল্লাহর সাথে সন্ধি করার জন্য। সন্ধি বুঝেন? আপোষ করার জন্য। ঘুমানোর সময় বলেন আল্লাহ ব্যস্ততার জন্য, কাজ কামের জন্য পারি নাই, আপনি মাফ করে দেন না, আমি ঘুমাইতে চললাম। ঘুমানোর সময় তওবা করেন। পারবেন না? পাহাড়ের মতো কঠিন? সহজ। আর বাকি সময়টা যেটা তৃতীয়, সারা দিনে যখনই মনে ওঠে তখনই ইস্তেগফার করেন, যখনই পারেন, যখনই সুযোগ হয় ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। কঠিন দোয়া বললাম না, মনেও থাকবে না। কঠিন দোয়া বললাম না, আর কি আছে আরো দোয়া, কিন্তু মনে থাকবে না, এই জন্য সহজটা বললাম। আরো দোয়া আছে, মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি রহমাতুকা আরজা ইনদি মিন আমালি। ইলিয়াস রহমতুল্লাহ শেষ কথা এটা ছিল। উনি যখন মারা যাইতেছেন 2-4-5 মিনিট আগে ইউসুফ রহমতুল্লাহ ডাইকা সিনার সাথে লাগায়া বলছিল, বেটা হাম তো চলে, আমি চললাম। তখন উনি এই কথা বলতে বলতে রু বাহির হয়ে গেছে। মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি রহমাতুকা আরজা ইনদি মিন আমালি। এটা এক সাহাবী বলতেছিল, তো আল্লাহ রসুল বলছে দ্বিতীয়বার বল, তো বলছে তৃতীয়বার বল, তো বলছে, তো আল্লাহ রসুল বলছে তোর সব গুনাহ মাফ হয়ে গেছে। কিন্তু আমরা এটা মুখস্থ করতে পারবো না, একটু কঠিন। এই জন্য কমসে কম ইস্তেগফার করি। এই 3টা কাম যতক্ষণ পর্যন্ত আমাদের হক্কানি আলেম ওলামাদের সাথে আমি সোহবতে না যাইতে পারলাম, আল্লাহ ওয়ালাদের সোহবতে সংযুক্ত না হইতে পারলাম, ততক্ষণ এই 3টা কাজ করতে থাকে। আর অতি দ্রুত কোনো হক্কানি আলেমের সাথে নিজেকে সংযুক্ত করি, আল্লাহ ওয়ালাদের সাথে সংযুক্ত করি। ধোঁকায় পড়েন না, ধোঁকার হাজারো সুরত আছে। নাইলে ইবনুল কাইয়ুম জাওজি রহমতুল্লাহ লিখতেন না, শয়তানের কাছে 70,000 ধোঁকা আছে নেক সুরতে। কি নেক সুরত? 70,000 ধোঁকা। শুনছেন আপনারা? 70,000 ধোঁকা। প্রত্যেক ব্যক্তিকে তার ব্যক্তিত্ব অনুযায়ী ধোঁকা দেওয়ার সুরত শয়তানের কাছে আছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ সামনের মাসের 21 তারিখে, আর অতীতে যেটা বলতেছিলাম 1 মিনিটের মাদ্রাসা সুন্নত শিখার জন্য, ওটা যারা নিতে চান তো এইখানে আসে রাখা। কত দাম? 120 টাকা করে। এটা সবার ঘরে থাকা উচিত। সবার কাছে এটা থাকা উচিত, এটা মোতালায় থাকা উচিত। কেননা এই জামানাটা বড় সুন্নতের কদরের জামানা। আল্লাহর কাছে সুন্নত বর্তমানে অনেক কদরওয়ালা। যা হোক, আল্লাহ আমাদের সবাইকে যা বললাম আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আয় আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব। আয় আল্লাহ, এই মজমা আপনি নিয়ে আসেন। আয় আল্লাহ, আপনার ঘরে নিয়ে আসেন। আয় আল্লাহ, ইসলাহি মজলিসে নিয়ে আসেন। আয় আল্লাহ, এতগুলা জায়গা যেখানে জমা হয় আপনি নিয়ে আসেন, আপনার ঘরে নিয়ে আসেন, ইসলার নিয়তে আসে। তারপরে যদি এলা খালি চলে যায় তাহলে আল্লাহ এটা দুনিয়ার কোনো রীতিনীতিতে পড়ে না, আর আপনার রীতিনীতিতেও মনে হয় পড়ে না। এই জন্য আয় আল্লাহ, আপনি বড় গায়রতওয়ালা, আপনার চেয়ে বড় গায়রতওয়ালা কেউ নাই।
আপনি বড় গাইয়ুর, আপনি বড় গায়রতওয়ালা, আপনি বড় গায়রতওয়ালা, আপনি বড় গাইয়ুর। আয় আল্লাহ, আপনি এই মজমাকে বিশেষ করে খালি হাতে ফেরত দিয়েন না। আয় আল্লাহ, এদের দিলের রূপ আপনি ফিরাইয়া দেন, এদের গুনাহ খাতাকে মাফ করে দেন, এদের গুনাহ খাতাকে মাফ করে দেন, এদেরকে ইসলাহ করে দেন। আল্লাহ, 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 কোরআনে তো আপনি বলছেন বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা, আপনি পবিত্র করেন, আপনি এই মজমাকে পবিত্র করে দেন। আল্লাহ এই মজমাকে কবুল করেন, এর কবুলিয়তের আসর আপনি আমাদেরকে দেখায় দেন। আয় আল্লাহ, অনেক দিন ধরে এখানে হইতেছে। আয় আল্লাহ, যদি আমার গুনার কারণে কবুলিয়ত না হয়ে থাকে তাহলে আপনি আমাকে মাফ করেন, তারপরে এই মজমাকে কবুল করেন, এই আয়োজকদেরকে কবুল করেন, এই এলাকাটাকে কবুল করেন। আয় আল্লাহ, এলাকাটাকে কবুল করেন, এটাকে একটা ইসলার মার্কাজ বানায় দেন, ইসলার মার্কাজ বানায় দেন, ইসলার মার্কাজ বানায় দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের দিলগুলা পাক আর সাফ করে দেন, আমাদের যোগ্যতাকে সঠিক জায়গায় লাগানোর তৌফিক দেন, হায়াতে জিন্দেগিকে সুরক্ষিত করার, হেফাজত করার তৌফিক নসিব করেন। আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে তো শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ, অনেকজনে দোয়ার দরখাস্ত করছে, আয় আল্লাহ সবার জায়েজ তামান্নাকে আয় আল্লাহ আপনি পুরা করে দেন, যারা চাইতে পারে না তাদেরও জায়েজ তামান্নাকে পুরা করে দেন, যারা হক রাখে তাদেরও জায়েজ তামান্নাকে পুরা করে দেন। আল্লাহ, আমাদের দেশকে আপনি সর্ব ধরনের বিপর্যয়ের থেকে হেফাজত করেন, হানাহানি কাটাকাটি মারামারির থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, বিশেষ করে ফিলিস্তিনকে আপনি হেফাজত করেন, ফিলিস্তিনকে আপনি হেফাজত করেন, এদেরকে জয়যুক্ত করেন। আল্লাহ, 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 আমরা তওবা করতেছি, আল্লাহ একটু লাজ তো রাখেন। আমরা 32 বার আপনার কাছে আবেদন করতেছি ডেলি যে ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহ, আল্লাহ, ফিলিস্তিনকে আপনি বাঁচান, বাইতুল মুকাদ্দাসকে আপনি বাঁচান। আল্লাহ, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আমাদের দোয়াকে আপনি কবুল করেন, আমাদের দোয়াকে আপনি কবুল করেন। আল্লাহ, আল্লাহ, পুরো উম্মতকে মাফ করা দেন, উম্মতে মুহাম্মদীকে মাফ করা দেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন মা বাবা যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা, এই মাটির নিচে যারা যারা বরাবর ইমান নিয়া শুয়ে আছে সবাইকে মাফ করা দেন। আল্লাহ, আল্লাহ, বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করা। রব্বির হামহুমা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।